এটা কে কে ছাইদে কাকু তুই জামান রোশ করছে এই ভিডিওটাই তোর যে দেখতে বুইরা চাচার মতন দেখা যায় আমার। এই বৈতালির নাতি কি বললি? আমাকে বুইরা চাচার মতন দেখা যায়? তোর মায় রে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ তুমি আমাকে গালি কন্ট্রোল করার শক্তি দাও। আল্লাহ এই বৈতালির নাতিকে দেখে আমার বিসি বিষাইতেছে। হোয়াটসঅ্যাপ মামা দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নুক দিস আগে থাকে। তো আবার অনেকদিন পরে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা 150 টাকার মালকে। হ্যাঁ, এটাই হলো সেই 150 টাকার মাল, যে মালটা ইনস্টাগ্রামে এসে ছেলেদের কাছে দিয়ে 150 টাকা করে নিয়ে ভিডিও কলে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকের ভিডিওটা দেখলে মন হবে উড়াদারা, আর যদি ভিডিওটা ফুল না দেখেন তাহলে জীবনেও আপনাদের শোনা হবে না খারাপ। এই মালটার নাম হচ্ছে নাম বলা যাবে না, নাম বললে এই মালটা ভাইরাল হয়ে যাবে, তারপর ইনস্টাগ্রাম ফেসবুকে লাখ লাখ ফলোয়ার্স হবে। আর আমি চাই না এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে আমার নাম করে ভাইরাল হয়ে ইনফ্লুয়েন্সার হোক। আমি চাই এগুলো মেয়ে 150 টাকা। আল্লাহ আমি একবারই বলেছি আমাকে ভাষা কন্ট্রোল করার শক্তি দাও। আল্লাহ ভাষা কন্ট্রোল, তোর গুদমারা দিয়ে খেতে হবে 150 টাকা নিয়ে খানকি মাগি। কে কে ছাইদ হন তুই কিন্তু বেশিরভাগ বাচ্চা তোর যে দেখতে বুইরা চাচার মতন দেখা যায় আমার। What? Did you tell me to look like an uncle? I am. Oh, let me tell you something. Listen, তোকে দেখতে একদম 150 টাকার মালের মতন দেখা যায় রে খানকি, তোকে একদম 150 টাকার মালের মতন দেখা যায়। আচ্ছা, আমার সাথে এই কথার সহমত কে কে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। কারণ এই মালটাকে কয়দিন আগে আমি 1000 টাকা দিয়ে ভিডিও কল সার্ভিস নিয়েছিলাম। তোমরা যে প্রুফ দেখো, বুঝছো? আর এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, ওর গানও জ্বলে গেছে, ওর গানও জ্বলে গেছে। তো ভামনি আমি তোমাকে বলছি, তোমার যদি গানও জ্বলে যাচ্ছে না তাহলে বিটেক মলম পাওয়া যায়, বুঝলে? ওই মলমটা তোমার গানটির মধ্যে লাগিয়ে রাখবে, দেখবে তোমার গান যখন জ্বলে যাবে তুমি তোমাদের গ্রামে একদম ল্যাংটা হয় না ঘোরাফেরা করবে, তখন দেখবে আমার মতন কতগুলো ঝগড়া আছে না, সেগুলো তোমাকে পদ মারার জন্য যোগের তেল নিয়ে আসবে ব্যাংচো। আর এই দাতাল বুড়ি আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে আমার নাকি দুইটা বউ, আর দুইটা বউ কিসের জন্য থাকে না জানো কি? আমি মেয়েদের পেছনে বলে মানে ভিক্ষা করি, ভালোবাসা ভিক্ষা করি। একবার তোমরাই নিজেই শোনো। কে কে ছাইদ হন তুই কিন্তু বেশিরভাগ বাচ্চা তোর মুখ আমি হনকা খুলতাছি। তুই যে দূরে বিয়া করছিস তোর কাছে বউ নাই কি রে জানোস? তুই এই যে মেয়ে পয়সা পাশাপাশি ভিক্ষা করে চলত যে কিন্তু তোর কাছে বউ নাই কি করে? তুই আমার কইতা সত্যি তুই আমার 1000 টাকা দিছ, তুই সোশ্যাল ভিডিও যে না কইতা সত তুই আমার 1000 টাকা দিবি কোন থেকে? তুই তো খালি ভিক্ষা করে তুই আমার 1000 টাকা দিবি তোর যে দেখতে বুইরা চাচার মতন দেখা যায় আমার বাপের ঘুমাই না বয়সের বয়স। ভাই এই সমস্ত কথা শোনার পর আমি একটাই কথা বলতে চাই। বলো বাবাজি, তুই আমাকে কি বলছস? আমার দুইটা বউ থাকে না, আমি মেয়েদের পিছনে ভিক্ষা করি। আহা, নারী কত সুন্দর অভিনয় করতে পারে, নারী অভিনয়ের জন্য সেরা রে। ও শিট, তোর মতন মাগির মুখে আমার নামটা শোভা দেয় না, বুঝলি? তোর মতন মাগির মুখে আমার নামটা শোভা দেয় না। হ্যাঁ, তুই ইনস্টাগ্রামের দেশওয়ালি, আমি তোকে 1000 টাকা দিয়েছি, মানে হ্যাঁ, আর 850 টাকা ঈদের বোনাস দিছিলাম রে খানকি, ঈদের বোনাস দিছিলাম তোকে। আমি ভালোভাবে বলছি, ভালো হয়ে যা, ভালো হতে টাকা পয়সা লাগে না। আর যদি ভালো হতে টাকা পয়সা লাগে তাহলে আমার গোটা দুইটাই বিক্রি করে আমি তোকে টাকা দেবো রে খানকি, টাকা দেবো, বুঝলি? আমার বউ থাকে না, তুই আমার কাছে এসে এক রাত থেকে যাস, দেখিস বউ থাকে না, তুই খুশি হতে বলবি না আমার মাকেও নিয়ে যাই, এই কথা বলবি। আর বাকিটা সবাই বুঝে গেছে কি বলতে চাইছি। কে কে ছাইদ হন বুইরা চাচার মতন দেখা যায় আমার বাপের ঘুমাই না বয়সের বয়স। ভাই আমি সব মাইনা নিছি, আমি সব মাইনা নিছি, কিন্তু দুঃখ লাগছে এর মতন 150 টাকাওয়ালি মাল আমাকে বলছে, আমাকে বুইরা চাচার মতন দেখা যায়, বুইরা চাচার মতন দেখা যায়। বেবি কাম অন, দেখ বুইরা চাচার মাল দেখ, 50 কোটি টাকার মেয়ে এইটা, তোর মতন 150 না। হ্যাঁ, এটা হলো গার্লফ্রেন্ড। আমার বাড়িতে একটা বউ আছে, একটা পোলা হয়েছে, 3 মাস কেবল বয়স, আমার গার্লফ্রেন্ড। আর আমাদের মতন ইউটিউবারের 10-20টা করে গার্লফ্রেন্ড থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আর তোর মতন খানকি মাগি তো আমার বিসির তলে বাইন্দা রাখি, তাই না বেবি? ওর জন্য এটা টেলার ছিল। শেষে একটাই কথা বলি, শোন, দেখ 12 বাতারি সাজিস না, 12 বাতারি যদি সাজস তাহলে তোর মানজা এরকম হবে। আর এরকম মানজাওয়ালিকে দেখে আমরা কি বলি জানোস? বাহ, এর মধ্যে মনে হয় অনেকজনের হাতুড়ির বাড়ি পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা লাগে ভালো তাহলে সবাই একটা করে লাইক দিয়ে শ্বশুর বাড়ি চলো, কারণ কুরবানি ঈদ তো শেষ, তারপরে দেখবে গরু মাংস শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। বাই।